হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এটা কিন্তু আমার ফার্স্ট মে, পয়লা মেয়ের করা ভিডিও। তো সকালে দেখো এখানে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গিয়েছিলাম। সকাল 8টা 10 আর আমার স্নান করা পুজো করা কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এই যে ছেলে এইদিকে কুকুর হয়ে খেলছে। আর আজকে কিন্তু রয়েছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো খুবই ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে পুজোর। তো সন্ধ্যাবেলা পুজোটা হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, দেখো ছেলে কত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠেই কিন্তু এই ছবিটা আমি তুলেছিলাম যখন ওর ঘুমটা ভেঙেছে। আর ও কিন্তু এখন ঘুম থেকে উঠে আর কি কান্না করে না, একদম ফ্রেশ মুডে থাকে। তো যাই হোক, ফার্স্ট মে কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন ছিল, কারণ কি গত বছর 2025 সালের ফার্স্ট মে আমি কিন্তু জানতে পারি যে আমি মা হতে চলেছি। যদিও আমাদের প্ল্যানিং ছিল, আমার আর আমার হাজব্যান্ডের পরিকল্পনায় ছিল যে আমরা 2025 সালে প্যারেন্টস হতে চাই। তো যাই হোক, আমরা কিন্তু ফার্স্ট মে এই খবরটা প্রথম জানতে পেরেছিলাম। তো সেই কারণে এই বছর কিন্তু ফার্স্ট মেটা আমার কাছে ভীষণই স্পেশাল। আর এই বছর দেখো ফার্স্ট মে কিন্তু আমার ছেলে কিন্তু বসতে পর্যন্ত শিখে গেছে। আর ওরই মঙ্গলার্থে আজকে কিন্তু আমরা আয়োজন করেছি একটু ঘরে সত্যনারায়ণ পুজো। যেহেতু আমরা 2025 সালটা আমাদের প্রচণ্ড খারাপ কেটেছে, মানে দেওরের বারবার অসুস্থ হয়ে পড়া, শ্বশুরমশাই অসুস্থ, তাছাড়া আমার প্রেগনেন্সি টাইমটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে আমি কাটিয়েছি। তো সমস্ত কিছু যখন এখন ভালোভাবে মিটে গেছে, তাই বরকে বলেছিলাম তুমি কিন্তু আমার ছেলের নামে একটা পুজো দিও, ঘরে সিন্নি দিয়ে পুজো করো। তারপরে কিন্তু আমি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো। তো সেই কারণে আজকে কিন্তু বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। শ্বশুরবাড়িতে চলে এসেছি আমি বেশ কয়েকদিন হয়ে গেছে, তারপরেও কিন্তু আজকে পুজোর আয়োজনটা করা হয়েছে ভীষণই ছোট করে। এদিকে দেখো ঠাকুরমশাই তো চলে এসেছে বিকেল বিকেল, আর কাউকে কিন্তু বলাই হয়নি, শুধুমাত্র আমাদের বাড়ি, আমার জায়ের বাড়ি, আমার পিসি শাশুড়ি আর আমার ভাই বোনকে ডাকা হয়েছিল আর কি। তো দেখো এই যে ঘরটা ডোবানো হয়ে চলে এসেছে, ডুবিয়ে চলে এসেছে। আর আমার বর কিন্তু উপোস করেছিল, ঠাকুরটা সঁপেছিল। তো এইদিকে দেখো ঘর যেগুলো হয় ডাব সিজটা বাড়ে, এগুলো কিন্তু যে চার করে ফুটতে হয় সেগুলোই কিন্তু এখন পুঁতে দেওয়ার কাজকর্মগুলো চলছে। আর রান্নাবান্না তো হবে, একদম ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। আর এইদিকে আজ দেখতেই পাচ্ছি আমার পিসি শাশুড়ি সমস্ত কাজে কিন্তু এগিয়ে আসে সবসময়, তাছাড়া আমার বড় যা তো থাকেই। আর এইদিকে দেখো আমাদের বাচ্চাগুলোও রয়েছে সবাই। আর বোন কিন্তু এসেছিলো, বোন শুধুমাত্র আমার ছেলেকে সামলাচ্ছিল। আর ওই ডিউটিটা আমার ছেলেকে ও একটু বেশি ভালো সামলাতে পারে, সেই কারণে আর কি। তো চলো, আর আমিও তো একটু হাতে নাতে কাজকর্মগুলো করে দিচ্ছিলাম। তো সবাই মিলে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, আর সমস্ত কাজ কিন্তু খুব সুস্থভাবেই হয়ে গেছে, যেহেতু সবাই মিলে হাতাহাতি করে কাজ করে দিয়েছে, সেই কারণে আর কি। পর কিন্তু আমাদের বাড়িতে প্রায় অনুষ্ঠান লেগেই থাকবে। এই সপ্তাহে তো হচ্ছে আমাদের মানে ফার্স্ট মে হয়েছিল আমাদের ঘরে গৃহপ্রবেশের পুজো, তারপরের সপ্তাহে কিন্তু হবে আমার বাড়িতে আমার ছেলের ষষ্ঠী পুজো। সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে দেখো সমস্ত প্রায় পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু হোম হলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শেয়ার করলাম ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।